ইবনে মাজার হাদিসে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন ইহরাকিদ দাম। নবীজি বলেন, কোরবানির দিনে কোরবানির পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে আল্লাহ তাআলার নিকটে উত্তম কোনো আমল নাই। সুবহানাল্লাহ। তারপরে রাসূল বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিকা ওয়া আজলাফিকা ওয়া শাআরিহা। নবী বলেন, শুনো, কিয়ামতের দিনে তোমাদের কোরবানির পশুর শিং, কোরবানির পশুর ঠ্যাং, কোরবানির পশুর চুল মিজানের পাল্লায় উঠায়া ওজন করা হবে, এগুলাকেও উপস্থিত করা হবে। নবী তারপরে হাদিসের শেষে কি বলে শোনেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ। রাসূল বলেন, শোনো, তোমাদের কোরবানির পশু জবাই করার সময় যে রক্তের ফোঁটাটা মাটিতে পড়ে, সর্বপ্রথম যে রক্তের ফোঁটা মাটিতে পড়ে, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তোমাদের অন্তরের নিয়তটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। নসুলকে কেউ এরপরে শোনেন, ফাতিবু বিহা নাফসা। সুতরাং মনের আনন্দে তোমরা আল্লাহকে খুশি করার জন্য কি করো? কোরবানি করো। তাহলে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই কোরবানি দাতার নিয়ত কার কাছে পৌঁছে যায়? আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, যদি নিয়তটা কি হয়? সহি হয়। কোরবানি করলে লাভ কি আমরা হাদিস দ্বারা জানতে পারলাম যে কোরবানির পশুর শিং, খুর, পশম এগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। অপর বন্ধনে আসছে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন, নবীজি মা হাদিহিল আদাহিয়্যু, নবীজি কোরবানি কি? এই কোরবানি বিষয়ে আপনার কাছে জানতে চাই। তখন নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো কি করা? কোরবানি করা। এই কোরবানি করার সুন্নাত, কোরবানি করার নিয়ম কার থেকে আমরা পেয়েছি? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, নবীজি বুঝতে পারলাম এটা ইব্রাহিম নবীর সুন্নাত, আমরা যদি কোরবানি করি তাতে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? রাসূল জবাব দিলেন, বিকুল্লি শারাতিন হাসানা, কোরবানির পশুর শরীরে যত পশম আছে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নেক দান করবে। সাহাবীরা আবারও কয়, কলু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোরবানির পশুর মধ্যে কিছু কিছু পশু আছে যেই পশুর শরীরের মধ্যে পশম বেশি থাকে, লোম বেশি থাকে, ঘন ঘন থাকে। এই লোমওয়ালা পশু যদি আমরা কোরবানি দেই তাহলে আমাদের লাভ কি, ফায়দা কি? রাসূল তখনও জবাব দিলেন, প্রতিটা লোমের বিনিময়ে, প্রতিটা পশমের বিনিময়ে, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামা সওয়াব দান করবে। তাহলে কোরবানি করলে লাভ আছে নাকি নেই? বলেন না, আছে নাকি নেই? এই লাভ তো শুধু মসজিদে হ্যাঁ না বলার মধ্যে শেষ। অপর বন্ধনে আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাকে ডেকে বলেন, হে ফাতেমা শোনো, কুমি ইলা উযহিয়াতিকে, হে ফাতেমা তুমি যে কোরবানি দিচ্ছ তুমি তোমার কোরবানির জন্তুর পাশে দাঁড়াও। ফা ইন্না লাকে বিআউয়ালি কতরাতি তাকতুরু মিন দামিকা আইন ইউগফারা লাকি মা সালাফা মিন যুনুবিকে, হে ফাতেমা শোনো, কেননা তোমার পক্ষ থেকে যেই পশুটা কোরবানি করা হচ্ছে, জবাই করা হচ্ছে, ওই কোরবানির জন্তুটা জবাই করার সময় যে রক্তের ফোঁটাটা জমিনে পড়ে, ওই প্রথম রক্তের ফোঁটা পড়ার আগেই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য তুমি তোমার কোরবানির জন্তুর পাশে দাঁড়াও। আম্মা ফাতেমাতুজ জাহরা তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি শুধুমাত্র আমাদের জন্য খাস
নাকি কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানের জন্যই? তখন নবী জবাব দিলেন, হে ফাতেমা শোনো, এই বিধানটা, এই ফজিলতটা, এই সওয়াবটা আগত কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্যই রয়েছে। সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে দেখা যায় যাহারা যাহারা কোরবানি দেয় তাদেরকে গরু জবাই করার সময় খুঁজে পাওয়া যায় না, হেতে অন্য জায়গায় হুডাঙ্গিরি মারে, আর ওই কামলা দিয়া বদলা দিয়া কোরবানির পশুরে দরায়, দরাশাই করায়। কথা বলেন না কেন? তাহলে এই হাদিস দ্বারা আমরা কি জানতে পারলাম? কোরবানির পশু জবাই করার সময় যিনি কোরবানি দাতা তিনারা পাশে থাকা, এটাও রসুলের একটি সুন্নাহ। অপরে বন্ধনে আসছে, নবীজি বলেন, ইউজাউ বিদামিকা ওয়া লাহমিকা ফায়ুদাউ ফি মিজানিকে সাবঈনা দিফান। হে ফাতেমা শোনো, কিয়ামতের দিন তোমার কোরবানির পশুর রক্ত, মাংস এগুলা উপস্থিত করে মিজানের পাল্লাই দিয়ে 70 বার ওজন করা হবে। তাহলে বলেন কোরবানির দিনে সবচেয়ে উত্তম আমল কোনটা? বলেন কি করা? কোরবানি।